মহাকাশ মাটি সরাতে থাকে এবং শিকড়টা অনুসরণ করে এগিয়ে যায়। জমির এক কোনায় ঝোপের মাঝে সে একটি ছোট অদ্ভুত গাছ দেখতে পায়। এ কেমন গাছ? শিকড় এত বড় আর গাছটা এত ছোট, কিন্তু এর পাতাগুলো কেমন সবুজ আর নকশা করা, প্রতিটি পাতায় যেন নিখুঁত। ইস, পাতাটা ছিঁড়তে মনটা কেমন খসখস করে উঠল, কি জানি কেন। যাই হোক, আজ যদি বাড়ি ফিরে দেখতাম এক হাঁড়ি পোলাও রান্না করা আছে, তাহলে কি ভালোই না হতো। সালমা, ও সালমা, কোথায় গেলে? আপনি এসে গেছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। কি হয়েছে? তোমার মুখে এত হাসি কেন? মহাজন কি টাকা মাফ করে দিয়েছে? আরে না, তার চেয়েও বড় কিছু। আপনি রান্না করে আসুন। এ কি, আমাদের মাটির হাঁড়িতে পোলাও আর ওই বাড়িতে মুরগির মাংস কষা, এসব এলো কোথা থেকে? তুমি কার বাড়ি থেকে এনেছো? আমি আনিনি। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে সুন্দর গন্ধ বেরোতে লাগলো। এসে দেখে আমাদের খালি হাঁড়ি পাতিল ভর্তি। বলো কি? কিভাবে সম্ভব? আমি তো